হ্যাঁ, আজ সমাপ্তিদের বাড়ি বিপত্তারিণী পুজো উপলক্ষে আমাদের নিমন্ত্রণ ছিল, আর আমি তখন 9:30 বাজতে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। দেখো একদম পুরো চুল ভিজে স্নান করে আমি সেই একই ড্রেস পরে বেরিয়ে পড়েছি। তারপরে চলে গেলাম হরিণাগাতে। স্নেহাদি অনেক দেরি করে আসলো, সমাপ্তির জন্য মিষ্টি নিয়ে নিল স্নেহাদি। যাই হোক আমাকে বলছিল আইসক্রিম খাবি, কিন্তু আমি বললাম না, কিন্তু অন্য কিছু খেতে বললে খেয়ে নিতাম, ধরো ওই পরোটা কিংবা কিছু, কিন্তু যেহেতু যাচ্ছি পুজো বাড়িতে আর সব খাওয়া উচিত নয়। দেখো ঠাকুরের মুখটা কত সুন্দর লাগছে। আর অনিন্দিতা 8:30 বাজতে চলে এসেছে সমাপ্তিদের বাড়ি, গতবারের মতো এবারে। ওকে বলছি কিছু বলে না, আমার কিছু বলার মতো সম্ভব নয়। যাই হোক স্নেহাদি আমরা সকলেই যেন একটা নতুনভাবে পুনর্মিলনকে ফিরে পেলাম। তারপরে হোমের এইদিকে আমি কিন্তু হোমের কাঠ কেটে দিয়েছি, সেটা কিন্তু ভিডিও করা হয়নি। যাই হোক তারপরে অনিন্দিতা চলে যাচ্ছে, অনিন্দিতার সাথে আমি চলে যাচ্ছি সেই সৌমি আর মণিমালাকে আনতে। যাই হোক এই যে অনিন্দিতা আমার সাথে যাচ্ছে। অনিন্দিতা খুব ভালো একটি মেয়ে, কলেজের সমাধি বানাবো আমি। তারপরে এই যে মধু আর খালি মধুর নাম আসছে, সে তো আসেইনি, মণিমালা সৌমি। যেমন মণিমালা এমনভাবে আগে মিষ্টির প্যাকেট নিয়ে এগোচ্ছিল যেন মনে হচ্ছে ও রাস্তাটা একদম খুব ভালোভাবে জানে, কিন্তু কিছুইও জানে না। তারপর যজ্ঞাহুতি হয়ে গেল, এখানে আহুতি দিয়ে দিল। আহুতির ভিডিওটা কমপ্লিট করা হয়নি, তবে যজ্ঞের ভিডিওটা পুরোটা করতে পারিনি। যাই হোক বেশ এই যজ্ঞের একটা যে গন্ধ সুন্দর, সেটা সেই সরস্বতী পুজোর কথা আমাকে মনে করিয়ে দিচ্ছে। আর এদিকে হচ্ছে যজ্ঞের যে সেই টিপটা সেই দেওয়ার পালান, আমাকে দেখো সমস্ত একটা বাচ্চাদের মতো টিপ পরিয়ে দিয়েছে, পুরো লাগছে যেন একদম বাচ্চা বাচ্চা ছেলে। যাই হোক আমরা সকলে মিলে খুব আনন্দ করলাম। আর আমরা আসতেই সমাপ্তিদের বাড়ি আমাদের দিয়ে দিল শরবত, মানে যোগ্য হয়ে যাওয়ার পরে। আর আমার বান্ধবী যেহেতু আর্টিস্ট, আর দেখো কত সুন্দর একটা পাখার ডিজাইন বানিয়ে রেখেছে। আর তারপর স্নেহাদি আমার উপরে খুব রেগে গিয়েছিল যে আমি ব্রত করতে বসি, যে তুই আমার কাছে একটুও যাসনি তোরা কেউ। যাই হোক তারপরে আমার বান্ধবী খুব ভালোভাবে আরতি করে নিচ্ছে ঠাকুরের, আর আমি ওইদিকে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। তবে আমি খেয়েছিলাম, কী হয়েছে, খেলেই বা পুষ্পাঞ্জলি তো। তারপরে আমার বান্ধবীর বাবা একটা মিষ্টি দিয়ে দিয়েছিল, তারপরেই আমরা বসে গেলাম খেতে। আজকের খাওয়াটা একদম সত্যিই দারুণ ছিল, দারুণ দারুণ দারুণ, মানে যথেষ্ট ভালো। আর এই যে সকলে মিলে আমরা খেতে বসে গেছি, শেষকালে কিন্তু আমরা খেতে পারিনি, যেটা সত্যি কথা বলতে আমরা খেতে পারিনি, আমাদের খাবার শেষই হয়নি। সব দেখিয়ে দেখিয়ে খাচ্ছি, খেতে কী হবে, আমরা খেতেই পারিনি। আর স্নেহাদি কত সুন্দর, সকলে মিলে কত আনন্দ করি ওই দিনটা যে কাটালাম, মানে একটা আবার কবে আসবে যে ওই দিনটা, আমি মানে ভেবে পাইনি যে আবার কবে সবাই একসাথে এরমভাবে হবো। যাই হোক তারপর সকলের খাওয়া কথায় কথায় কমপ্লিট হয়ে গেল। আর এখানে মণিমালা বললো খুব ভালো হয়েছে খাবার। আর এই যে পুরো পরিষ্কার আমাদের সৌমি খুব ভালো মেয়ে, যা হোক খুব ভালো নাচ করে। আর এই যে সমাপ্তি, সকলেই তো চেনো একে। স্নেহাদি বলছিল যে রাজু কিন্তু পটল খায় না, কিন্তু পটলের তরকারি খায়। যাই হোক মণিমালাও বলছিল যে রাজুদা পটল খায় না, পটলের তরকারি খায়, আলুটা খায়। যাই হোক খুব সুন্দর, খুব ভালো মজা হলো। অনিন্দিতা বলছে আমি খেতে পাচ্ছি না, অনিন্দিতার বক্তব্য কিছুই নেই। তারপরে সকলে মিলে আমরা চলে গেলাম হাত ধুয়ে মণিমালাকে একটা সুন্দর রিলস বানিয়ে দিলাম। ও অনেকদিন আগে বলেছিল দাদা আমাকে একটা রিলস শ্যুট করে দেবে। যাই হোক তারপরে চলে যাচ্ছি আমরা পঞ্চানন্দ মন্দির, কোথায় সমাপ্তি ঘুরতে নিয়ে যাবে। বেকার ঘরে বসে থেকে তো কোনো লাভ নেই, ওই জন্য সকলে মিলে চলে যাচ্ছি মন্দিরের দিকে ঘুরতে। আর একটা জলের বোতল নিয়ে নিয়েছে অনিন্দিতা, সকলকে বকছিল কিন্তু সেটা আবার সমাপ্তির কাজে লেগে গেল। আর এই যে সকলের মধ্যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। যাই হোক আবার তো অনেকদিন পরে দেখা হবে, সেক্ষেত্রে আমরা খুব আনন্দ করে নিলাম। তারপর বাড়ি ফেরার পালা, আর এই কুকুরটাকে দেখে তো সাংঘাতিক আরে ভয় লাগতো আমার বাবাকে, মণিমালাকে তো ছুট করিয়ে দিয়েছিল প্রায়। যাই হোক তারপরে এই তো স্বামী স্ত্রী হাত ধরে রাস্তা বেরোচ্ছে, একটা আকৃষ্টতা। যাই হোক তারপরে আমরা বাসে উঠে পড়লাম, আমি যেহেতু মজলিশপুর নামবো, ওরা দূরে নামবে। তো চলো বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।